সবার একটাই প্রশ্ন, ভোট কাকে দিচ্ছেন? বলছি, অবশ্যই বল। এমনকি এই ভিডিওর মাঝখানে ফাঁস করে দেব আমার পছন্দের নাম। তবে তার আগে শুনুন, আমার ভোট দেওয়ার ক্রাইটেরিয়া বা বাছাই প্রক্রিয়া কি। এক, শিক্ষাগত যোগ্যতা, নেতা নাকি অভিনেতা। আমি এমন কাউকে খুঁজছি যার মাথায় শুধু রাজনৈতিক স্লোগান নেই, বরং তীক্ষ্ণ মেধা এবং যুক্তি আছে। তিনি শুধু মিটিং মিছিল করে বড় হননি, বরং পড়াশোনা, উচ্চশিক্ষা আর দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। দুই, দুর্নীতির ট্র্যাক রেকর্ড। আয়নায় কি দাগ আছে? আমি একটু গোয়েন্দাগিরি করছি। উনার অতীতের আমলনামা কেমন? উনি কি আগে এমপি বা চেয়ারম্যান থাকাকালীন জনগণের পকেট কেটেছেন, চাঁদাবাজি করেছেন, নাকি জনগণের জন্য কাজ করেছেন? যার রেকর্ডে চাঁদাবাজি বা দুর্নীতির দাগ আছে তার জন্য আমার ভোট নয়। তিন, আদর্শ বনাম অযোগ্যতা, অন্ধপ্রেম নয়। আমি শহীদ জিয়া বা খালেদা জিয়াকে ভালোবাসি বলে কি যে কাউকে ভোট দিয়ে দিব? একদম না। কিংবা শফিক দাতুর পার্সোনালিটি আমার ভালো লাগে বলে আমার এলাকায় তার মার্কায় ভোট দেব? শুনুন, মার্কায় ভোট দেওয়ার দিন শেষ। আমার ভোট পাবে সেই যোগ্য ব্যক্তি যে আমার এলাকায় মানুষের পাশে দাঁড়াবে, তিনি ধানের শীষের হোক বা দাঁড়িপাল্লা বা অন্য কোনো মার্কার। চার, সাবধান, একদিনের লোভে পড়ে 5 বছরকে বিক্রি করবেন না। রাতের আধারে টাকা দিয়ে আসবে, কিংবা জেতার পর ফ্যামিলি কাট করে দেওয়ার লোভ দেখাবে, অথবা জিতে গেলে খাসি কোরবানি দেবে, আর আপনি তার কাছে আপনার 5 বছর বিক্রি করে দেবেন। মনে রাখবেন, এক রাতের বিরিয়ানি বা কার্ডের লোভ বা কয়েকটা টাকা কিন্তু 5 বছরের আফসোস মুছতে পারবে না। সবশেষে বলি, জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা তো আমাদের সবার মনে আছে, তাই না? উসমান হাদির ত্যাগ কি এত তাড়াতাড়ি ভুলে যাব? সেই স্বপ্ন পূরণে যিনি সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দুর্নীতির বিরুদ্ধে, আমি তাকেই ভোট দিচ্ছি। আমার পছন্দের প্রার্থীর নাম কোনো ব্যক্তি নয়, বরং তার নাম হলো যোগ্যতা এবং ন্যায়পরায়ণতা। আপনার এলাকার যোগ্য মানুষটিকে খুঁজে বের করুন এবং ভোট দিন বুদ্ধি দিয়ে, আবেগ দিয়ে নয়। এবার মার্কা উল্লেখ না করে কমেন্টে বলুন তো আপনার ভোট কোন সৌভাগ্যবান ব্যক্তি পেতে যাচ্ছে। তাহলে কমেন্টে জানান আপনার জেলা কোন আসনে এবং আপনি আপনার জেলায় কাকে যোগ্য হিসেবে মনে করছেন।